এইগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে কথা বলবেন। আপনাদেরকেও বলতে চাই, জনগণ বুঝে ফেলেছে এইসব আঙ্কি বাঙ্কি পলিটিক্স দিয়ে হিন্দুত্ববাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। জাতিসংঘকে বলতে চেয়েছে, আমেরিকাকে বলতে চেয়েছে যে বাংলাদেশে নাকি উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আপনাদেরকে যদি ভারতের উগ্র সাম্প্রদায়িকতার ডকুমেন্ট দেয়, এইখানে কেজি থেকে কেজি পৃষ্ঠা ছাড়াই ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন শেষ হবে না। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি, দেখেন ভারতের কাছে ঘটেছে, আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা হচ্ছে। এখন যদি অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কেউ কোন মন্দিরে হামলা করে দেয়, তাহলে তো ভারতের মনের মতো হবে। আমরা সেইটা হইতে দিব না। বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হলে ভারতের 20 কোটি মুসলমানকে সুতরাং ভারত যেভাবে বারবার করে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আজকে বাংলাদেশকে ধর্ষকের রাষ্ট্র বানাতে চায়। আমরা অনেককে দেখছি যারা সেই 15 তারিখ এই তথাকথিত শাহবাগের কুশীলবদের মিছিলে অংশগ্রহণ করেন নাই, একাত্মতা পোষণ করেন নাই, তারাও দেখছি এখন সেই নারীবাদীরা এখন তাদের পক্ষে কথা বলছে। আপনাদেরকে জানাতে চাই, আপনারা কেন গায়ে পড়ে নিজেরা সেদে সেদে নাকি একটার হতে চাচ্ছেন? আপনারা কি বুঝেন না এই দেশের আপামর জনসাধারণ এই নাকিগঞ্জের এই সিপিবিদের ষড়যন্ত্র রুখে দিয়ে আর একটা জুড়াই করেছে। সুতরাং তাদের উস্কানিতে, তাদের স্পন্সরশিপে আপনারা তাদের পক্ষ নিচ্ছেন, সেটা কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ বোঝে। সুতরাং আমাদের খণ্ডিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। আজকে এই জন্য ডকুমেন্ট নিয়ে এসেছি। আবার কোন কথা বলবে, আবার খণ্ডিত বক্তব্য দিয়ে বলবে, খুলনার ছাড়া কথা বলে। আপনাদেরকে শুধু সাম্প্রতিক ঘটনাটা সবার শেষে বলবো, তার আগে গত 2-4 বছরে শুধু ভারতে কি পরিমাণ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এইটা আপনাদেরকে শুধু একটা আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন পড়ে শোনাতে চাই। ভাইরা আমার, ভারতের হোলির রং মাখার প্রতিবাদে মুসলিম এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা লুটপাটের ঘটনা জাতীয় মিডিয়া এসেছে। বিবিসি বলেছে, আপনাদেরকে জানাতে চাই, গতকালকে বলেছে আজকে দুপুরের খবর যে ভারতের নাগপুরে কারফিউ জারি করা হয়েছে, কারণ সম্রাট আওরঙ্গজেবের কবর তারা উচ্ছেদ করতে চায়। আপনারা মনে রাখবেন, সেই বাবরি মসজিদ ভাঙা, সম্বলি মসজিদ ভাঙা, এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা এই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা নেপালের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা পাকিস্তানের সীমান্ত উচ্ছেদ করতে চায়, আশেপাশের সকল প্রতিবেশীদের সীমান্ত উচ্ছেদ করে তারা এখানে দক্ষিণ এশিয়ায় একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। সারা ভারত, যেই ভারত গড়েছে, সারা দিল্লির মুসলমানেরা গড়েছে, তারা মুসলমানেরা তাদের প্রত্যেকটা আইডেন্টিটি যারা মুছে দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। দেখেন, বিবিসি বলেছে 6 জন বেসামরিক এবং 3 জন সামরিক অথবা পুলিশ এইভাবে নিহত হয়েছে। কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয়, বলা হয় বেসামরিক নাগরিক। আরে ভাই, এইটা যেহেতু তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা, শিরোনামেও বলছো হিন্দু মুসলিম দাঙ্গা, তাহলে এই 6 জনের মধ্যে কয়জন হিন্দু, কয়জন মুসলমান কেন তোমরা বলো না? কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে 100 জনের মধ্যে 90 জন মারা যায় মুসলমান, 10 জন মারা যায় হিন্দু। এই 90 জন মুসলমানের নাম তাদের বলতে লজ্জা দেয়। তারা বলে 100 জন বেসামরিক নাগরিক মারা গেছে। এইসব ভণ্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, ভারতে 5 বছর বয়সী মুসলিম মেয়েকে বাড়ির উঠানে বলি দিল হিন্দু দম্পতি। ডয়েচে ভেলে নিউজ থেকে বলছি, প্রথম আলো নিউজ করেছিল ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। অথচ বাংলাদেশে কি নিউজ করা হয় যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয়। অথচ প্রথম আলো পর্যন্ত রিপোর্ট করেছে ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। ভাইরা আমার, আপনারা জানেন শুধু মুসলমান হওয়ার কারণে বিবিসি রিপোর্ট করেছে পানি থেকে বঞ্চিত করা হয়েছে। মণিপুরি নারীদের নগ্ন করে ঘুরানোর ভিডিও ভাইরাল করেছে এবং উত্তল হয়েছিল ভারত। সারা ভারতে তার প্রতিবাদ হয়েছে, কিন্তু তাদের সুষ্ঠু বিচার হয় নাই। সালের মে মাস থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 44 জন মানুষকে হত্যা করা হয়েছে।
গরু খাওয়ার অপরাধে। আপনারা জানেন ইসলামী শুকুর খাওয়া হারাম, অথচ বাংলাদেশে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ শুধু শকুর খায় না, তাদের শকুরের ফার্মও আছে, যাদেরকে আমরা কোট আনকোট উগ্রবাদী মৌলবাদী এরকম বলে ট্যাগ দেন। তারাও কোনোদিন কোন শুকুর খাওয়ার অপরাধে কাউকে হত্যা করা তো দূরের কথা, কাউকে আঘাত করেছে এর নজির কি বাংলাদেশে আছে? সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই, এইরকম আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আমরা বলতে পারবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন, এটা বিবিসি, আল জাজিরা, সিএনএন সবাই রিপোর্ট করেছে। সুন্নি ডিম, এই যে সুন্নি ডিমে কি হয়েছিল আপনারা বলেন, গত 50 বছরে বাংলাদেশ বা কোন দেশে হিন্দু নারীদেরকে খ্রিস্টান নারীদেরকে হ্যাপি তুলে বিক্রি করা হয়েছে? এইটা তো আইএমএ চাইনি কেউ। অথচ এই ভারত হ্যাপি তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই, একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন সেই অ্যাপে তাকেও বিক্রি করার জন্য নিলামে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন দর্শকদের আগাম মুক্তির দাবিতে যেইটা করা হয়েছিল আমাদের মুসলমান বোনকে ধর্ষণ করেছিল, সেই দর্শকদেরকে আগে আদালত তাদেরকে খারিজ দিয়ে দিয়েছে। ভারতের চাকরিতে বৈষম্যের শিকার মুসলিম নারীরা, এগুলো তো খুবই ছোট ব্যাপার, এগুলো আমরা বলতে চাই না। আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই, দাঙ্গায় খালাস পেল হিন্দুরা। একটা কথা খেয়াল করেন, গত ভারতের ইতিহাসে যতগুলো দাঙ্গা হয়েছে প্রত্যেকটা দাঙ্গায় সংক্ষিপ্ত আকারেও যদি কিছু মামলা করা হয়, সেই মামলা থেকে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে, যারা এই দাঙ্গা করেছে সেই হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যতবার হিন্দু বলি, আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না, আমরা হিন্দুত্ব, আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্পাশে প্রত্যেকটা স্বাধীন দেশের সীমান্ত তুলে দিয়ে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। আজকে আপনাদেরকে সর্বশেষ বলতে চাই ভাইরা আমার, ভারতের প্রত্যেকটা ঘটনা আপনি বাংলাদেশ শুধু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে পড়তে পারবেন। এই রমজান ছাড়া গত 5 বছরের প্রত্যেক রমজানে, প্রত্যেক হোলি উৎসবে বাংলাদেশের পুরান ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাবি নিকাবধারী মেয়েদেরকেও ধরে ধরে রং দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদকারীকে আরো উত্তপ্ত করা হয়েছে। আমারও বলতে চাই, বাংলা প্রশ্নে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না।